আমি আমার ইচ্ছের কথা বললাম। একদিন হাতের মুঠোয় পুরো পৃথিবী চাই আমার। সে খানিক তাকিয়ে থেকে বলল, কিন্তু পৃথিবীর 3 ভাগই তো জল, আর 1 ভাগ মাত্র স্থল। আমি বললাম, তাতে কি? সে বলল, হাতের মুঠোয় জল ধরা যায় না, জল ধরতে আজলা পাততে হয়। আমি অবাক চোখে তার দিকে তাকালাম। সে বিষণ্ণ হাসল, তারপর বলল, সবার আগে জল ধরাটা শিখতে হবে। আমি বললাম, কেন? সে বলল, কারণ জল ছুঁয়েই বেঁচে থাকে পুরোটা জগৎ। আমি চুপ করে জানলায় গাল চেপে দাঁড়িয়ে রইলাম। সে ধীর পায়ে হেঁটে গেল বারান্দায়। সেখানে গ্রিলের ফাঁকে উঁকি দিয়ে সবুজ পাতা, তার গায়ে জমে থাকা ভোরের শিশির, কিংবা ফোঁটা ফোঁটা বৃষ্টির জল। সে আঙুলের ডগায় সেই জল ছুঁয়ে ফিস ফিস করে বলল, এবং ফোঁটা ফোঁটা জলের ভিতর লেখা থাকে গোটাটা জীবন। আমি হঠাৎ থমকে গেলাম, তাকিয়ে রইলাম তার চোখে। সে কাঁদছে। আমি তার কাঁধ ছুঁয়ে ফিস ফিস করে বললাম, আর আজলার ভেতর? সে বলল, আজলার ভেতর থাকে প্রার্থনা। আমি অবাক গলায় বললাম, প্রার্থনা? সে বলল, হ্যাঁ, প্রার্থনা। হাত পেতে দেখো, আজলার ভিতর যেমন জল থাকে তেমনি প্রার্থনাও। আমি অবাক চোখে 2 হাত এক করা আজলা পাতা হাতের দিকে তাকালাম। এ তো প্রার্থনার ভঙ্গি। আমি অদ্ভুত গলায় বললাম, তাহলে? সে বলল, তাহলে নিমগ্ন প্রার্থনার জলেই থাকে প্রাপ্তির সকল ভুবন।